মাধ্যমিকের ভয়েস সেন্স প্রত্যেকবার পরীক্ষায় একটা করে থাকে। আজকে আমরা মাধ্যমিকের 2025 সাল থেকে বিগত দিনে যে ভয়েস সেন্স গুলো এসেছিল অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে সেই ভয়েস সেন্স গুলো আমরা আজকের এই ক্লাসে করব। এবার বলে নিই, ভয়েস সেন্স নিয়ে যারা একটু সংশয় আছো তাদেরকে বলি, এই ক্লাস নোট হাট ইউটিউব চ্যানেলে ভয়েস সেন্সের উপরে একটা প্লে লিস্ট করা আছে, তোমরা ওখানে গিয়ে প্রত্যেকটা সেন্টেন্স বা টেন্স অনুযায়ী তোমরা ভয়েস সেন্স গুলো দেখতে পারো। ক্লাসগুলো খুবই আনন্দময় হবে। তা দেখো, ভয়েস সেন্স, মাধ্যমিকে ভয়েস সেন্স মানেই হচ্ছে একটা খুশির জায়গা, 1 নম্বর নিজেদের কাছে নিয়ে আসা। আমরা প্রথমত দেখব যে ভয়েস সেন্স কি। ভয়েস সেন্স আমরা জানি যে দুটো হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা দেখেছি বিগত দিনে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পর্যালোচনা করতে গিয়ে যে কোনো সালে অ্যাক্টিভ ভয়েসে ভয়েস দেয়া ছিল, কোনো সালে প্যাসিভ ভয়েসে দেয়া ছিল, অল্টারনেটিভটা করতে হয়েছে। তা ভয়েস সেন্স নিয়ে যাদের সংশয়, আজকের এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ক্লাসটা যদি তোমরা করো, ভয়েস সেন্সের সমস্ত কিছু দূর হয়ে যাবে। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা 2025 সালে কি ভয়েস সেন্স এসেছিল সেটা দেখব। দেখো 2025 সালে একটা এসেছিল, উই প্যাস দ্য কাইট আপ উইথ আ লেটার। বলছে আমরা ঘুড়িটাকে সারিয়ে তুললাম কিসে, বা আমরা ঘুড়িটার উপরে একটা লাগালাম, যেটা কি, সেটা হচ্ছে একটা লেটার। দেখো সেন্টেন্সটা পড়ে যদি আমরা দেখি, প্রথমেই আমরা ভার্বটাকে আইডেন্টিফাই করছি। ভার্ব হচ্ছে কি, প্যাস্ট। প্যাস্ট কোন ফর্মে আছে বলো তো? প্যাস্ট আছে কিন্তু আমাদের V2 তে। কিসে আছে প্যাস্ট? V2। আমরা জানি ভার্বের V2 ফর্ম বসে কোন টেন্সে, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইটে বসে। প্রথমত পাস্ট ইনডেফিনাইটে V2 বসে। তাহলে এটা আমরা অ্যাক্টিভ ভয়েসে আছে কি প্যাসিভ ভয়েসে, প্রথমে সেটা বুঝে নেব। যেহেতু দেখো উই অ্যাজ এ সাবজেক্ট, উই হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তার জন্য সাবজেক্টিভ মুড যেহেতু আছে, তার মানে এটা আমাদের কিসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে। কোন টেন্সে আছে? পাস্ট ইনডেফিনাইটে আছে। তাহলে এর এইটা কি, আমাদের উই হচ্ছে সাবজেক্ট, প্যাস্ট হচ্ছে ভার্ব, দা কাইট এটা হচ্ছে আমরা অবজেক্ট ধরবো, আর এই যে উইথ আ রেড লেটার, এটা হচ্ছে আমরা রিমেনিং অ্যাজ এ বা রেস্ট অফ দ্য সেন্টেন্স ধরবো। তাহলে এইটার ভয়েস সেন্স কিভাবে করব? যদি আমরা ভয়েস সেন্সটা লিখি, তাহলে আমরা প্রথমে পাস্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভ ভয়েসের সূত্রটা আমরা এখানে জেনে নেব। পাস্ট ইনডিফিনাইটে প্যাসিভ ভয়েসের সূত্র হচ্ছে অবজেক্ট প্লাস কি, বি ভার্ব, মানে যেটা ওয়াজ এর বসে, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টিভ ফর্ম। এটা আমরা জানি। তাহলে এই ভয়েস সেন্সটা আমরা কিভাবে করব? যদি আমরা অ্যানসারটা করি, তাহলে দেখো আমাদের অবজেক্টকে প্রথমে, অবজেক্ট দা কাইট, তাহলে আমরা প্রথমে দা কাইট আনবো। তারপর কি বলেছি, একটা বি ভার্ব বসাতে হবে। ওয়াজ ওয়্যার, যেহেতু বি ভার্ব বসে, দা কাইট ওয়াজ। V3 ভার্বটাকে প্যাস্ট, তাহলে এর V3 হবে প্যাস্টি। তারপর কি দেখো, আপ, এটা তো যেহেতু ফ্রেজাল ভার্ব, তার জন্য আপটা এর সঙ্গে আসলো কি, উইথ আ লেটার, রিমেনিংটা এখানে আমরা বসাবো উইথ আ লেটার। তারপর কি আছে, বাই। উই থাকলে কি হয় আমরা জানি সবাই, বলো? উই থাকলে আস হয়। এটা আমরা যখন ভয়েস সেন্সের যে ক্লাসগুলো করেছি, সেখানে আমরা প্রোনাউন চেঞ্জের ব্যাপারটা খুব সুন্দর করে বুঝিয়েছি। আবারও বলি, তোমরা প্লে লিস্টে গিয়ে ভয়েস সেন্সের ক্লাসগুলো করতে পারো। নেক্সট এবার আসি 2024 সালে কি এসেছিল। আচ্ছা, আমরা এখান থেকে জেনে ফেললাম যে 2025 সালে পাস্ট ইনডেফিনাইট টেন্স থেকে এসছে। টেন্স গুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করব যে কোন কোন বছরে কোন কোন টেন্স দিচ্ছে। দেখো টেন্স গুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার একই টেন্স আসছে। তাহলে 2025-এ পাস্ট ইনডেফিনাইট টেন্স এসেছিল। 2024 সালটা দেখি আমরা। 2024 সালে পড়ে ভালো, কোশ্চেনটা পড়ে কি আছে। পরেরটা 2023 সালটা দেখে আমাদের। 2023 সালে কি আছে, পিপল অন দ্য ট্রেন স্যাং ভাজন। আচ্ছা, এখানে ভার্বটাকে স্যাং, ভার্বটাকে স্যাং কোন ফর্মে আছে? V2 আছে। আচ্ছা, V2 কোন টেন্সে থাকে? V2 থাকে আমরা জানি পাস্ট ইনডিফিনাইটে। কিসে থাকে বলো? পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইট কত সালে এসেছিল আগে? 2025 সালে পাস্ট ইনডিফিনাইট এসেছিল। আবার কোন সালে আসলো? 2023 সালে এসেছিল, তাই তো? দেখো 2025-এ 23-এ, তার মানে মাঝখানে একটা বছর একটু গ্যাপ দিয়ে দিল।
তার মানে তাহলে এখানে যদি স্যাং হয় তাহলে আমার অবজেক্ট কে ভার্জনস, আর পিপল অন দ্য ট্রেন এটা কি, এটা কি বলো, সাবজেক্ট। তাহলে এর ভয়েস চেঞ্জটা করতে গেলে কি হবে, ভার্জনস, তারপর কি বি ভার্ব ছিল আমার সূত্র অনুযায়ী, ভার্জনস ওয়ার, তারপর কি বলো ওয়ার সাং, SUNG V3, এটা V3 সাং, তারপর কি বাই পিপল, পিপল অন দা ট্রেন, কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসবো, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে পাস্ট ইনডিফিনাইট টেন্স কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারে দুটো পেয়ে গেলাম, একটা 25 সালে পেয়ে গেলাম আর একটা 23 সালে পেয়ে গেলাম। আমরা মাঝখান থেকে 24 সালে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পেয়েছি। নেক্সট এবার আসি আমরা 2022 সালে। দেখো 2022 সালে স্টুডেন্ট কি এসেছিল, দ্য পোর ম্যান ক্যারিড আ হেভি লোড, কি আছে বাক্যটা, দ্য পোর ম্যান ক্যারিড আ হেভি লোড, ভার্ব কে দেখো ক্যারিড, কোন ফর্মে আছে, V2 তে আছে, মানে আবারও পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তার মানে এটাও কোন টেন্সে আছে, আমরা লিখতে পারি এটাও পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকলে এখানে অবজেক্ট কে হেভি লোড, তাই তো, অবজেক্টটাকে হেভি লোড, সাবজেক্টটাকে দা পোর ম্যান। তাহলে ভয়েস চেঞ্জটা করতে হলে সেই একই সূত্র, কি লিখেছিলাম, অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কে, হু ইজ অবজেক্ট, এ হেভি লোড, আমরা লিখবো এ হেভি, হেভি লোড, এই তারপর কি বলবো বি ভার্ব, তাহলে কি হবে, হেভি লোড ওয়াজ ক্যারিড এর V3 CRRIED ক্যারিড, তারপর কি বাই, বলো বাই দা পোর ম্যান, বাই দা পোর ম্যান। বুঝতে পারলাম তাহলে অ্যান্সারটা কি হলো। তার মানে আবারও 2022 সালে কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স আসলো। এবার আমরা দেখি 2020 সাল। এবার মাথায় প্রশ্ন হতে পারে স্যার 2022 এর পর 2020 সাল কেন। দেখো 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি, যেহেতু করোনার পিরিয়ড চলছিল, কোভিড-19 পিরিয়ড চলছিল, ওই জন্য 2021 সালের মাধ্যমিক পরীক্ষাটা হয়নি, তার জন্য 2020 সালটা আছে। কি আছে 2020 সালে, দেখো দ্য অথরিটিজ পোস্টপন্ড, কি আছে, দা ক্রিকেট ম্যাচ। দেখো এখানে ভার্ব কে পোস্টপন্ড, কোন ফর্মে আছে, V2 তে আছে, তার মানে এটাও পাস্ট ইনডিফিনাইটে আছে, কোন টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইটে আছে। তার মানে দেখো আমি এখান থেকে বুঝতে পারছি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ঘাটলে পাস্ট ইনডিফিনাইট টেন্সটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ টেন্স। দেখো তুমি 2020 সাল থেকে যদি 2025 সাল দেখো, এই 2020-25 কটা সালে দেখো পাস্ট ইনডিফিনাইট এসছে, একটা, দুটো, তিনটে, চারটে, মানে 1 2 3 4 5, 5 বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছি। 5 বছরের মধ্যে 4 বছর কোন কোন টেন্স থেকে ভয়েস টেন্স দিয়েছে, পাস্ট ইনডিফিনাইট টেন্স দিয়েছে। তার মানে কি আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে পাস্ট ইনডিফিনাইট টেন্সটা একটা ভয়েস টেন্সের ক্ষেত্রে ভীষণ একটা গুরুত্বপূর্ণ টেন্স। তাহলে চলো এটা আমরা করি। দেখো দ্য অথরিটিজ পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ, এখানে অবজেক্ট কে, আবার একটু বলে নিই অবজেক্ট চেনার উপায়। এখান থেকে আমার তো ভয়েস সেন্সের ক্লাসগুলো তোমরা যদি করো তাহলে তো সেখানে অবজেক্ট সাবজেক্ট চেনার খুব সুন্দর করে বুঝিয়েছি হাতে ধরিয়ে, তবু তোমাদেরকে একটু বলে দিই কোন সেন্টেন্সের অবজেক্ট বা সাবজেক্ট কি করে খুঁজে পাবে। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে, কি বললাম, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তোমরা অবজেক্ট খুঁজে পাবে, আর কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেটা তোমরা সাবজেক্ট খুঁজে পাবে। তাহলে এখানে পোস্টপন্ড শব্দটা আছে, মানে স্থগিত রাখা হলো। কি দিয়ে প্রশ্ন করো, কি স্থগিত রাখা হলো, দেখো ক্রিকেট ম্যাচ স্থগিত রাখা হলো, তাই তো, কি স্থগিত রাখলাম, দা ক্রিকেট ম্যাচ স্থগিত রাখলাম। কারা বা কে বা কারা দিয়ে সাবজেক্ট খুঁজে পাই, কারা স্থগিত রাখলো, অথরিটি স্থগিত রাখলো। তার মানে কি এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের অবজেক্ট। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করব পাস্ট ইনডিফিনাইট টেন্সের। তাহলে প্রথমে কি আনবো, অবজেক্ট। তাহলে কি আনবো বলো, প্রথমে দা ক্রিকেট ম্যাচ, তারপর কি অক্সিলারি ভার্ব, বি ভার্ব যেটা হবে কি, ক্রিকেট ম্যাচ ওয়াজ, V3 পোস্টপন্ড, তারপর বাই দা অথরিটিজ,
রিটিজ। বুঝতে পারলাম? তাহলে 2020 সালের অ্যান্সারটা হয়ে গেল। এবার আমরা 2019 সালে ফিরে যাব। দেখো 19 সালের যদি আমরা পড়ি, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার কেয়ারফুলি। হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার কেয়ারফুলি। এখানে ভার্ব কে দেখো, হ্যাজ ওয়ার্ক আউট ভার্ব, হ্যাজ ওয়ার্ক আউট। তাহলে আমরা জানি হ্যাজ যদি কোনো বাক্যে হ্যাজ বসে তারপরে V3 বসে, তাই তো? হ্যাজ বসলে কি বসে? V3 বসে। আচ্ছা, হ্যাজ আর V3 কোন টেন্সে বসে বলো তো চট করে? হ্যাজ আর V3 বসে প্রেজেন্ট কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাই তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস টেন্সের অ্যাক্টিভ ভয়েস আছে না প্যাসিভ ভয়েস? আমরা জানছি হি এখানেই কাজটা করছে, সাবজেক্ট অ্যাজ এ ডুয়ার, মানে সাবজেক্ট নিজে কাজটা করছে, তার জন্য এটা অ্যাক্টিভ ভয়েস, তার জন্য এটা আমরা এর প্যাসিভ ভয়েস করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের সূত্রটা কি হবে? অবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বি ডবল এন বিন প্লাস V3 প্লাস বাই প্লাস কি সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কে? দ্য অ্যান্সার। উত্তরটা কি? অবজেক্ট কে? দ্য অ্যান্সার্স। তাহলে আমরা এখানে নিয়ে আসবো অ্যান্সারটা, উত্তরটা ফাইনালি করতে গেলে কি লিখবো? দ্য অ্যান্সার্স। হ্যাভ বসবে না হ্যাজ বসবে? বলো, হ্যাভ বসবে না হ্যাজ বসবে? অ্যান্সার্স অনেকগুলো উত্তর, তার মানে প্লুরাল, তার মানে এখানে হ্যাভ হবে। তারপরে কি আছে? বিন, তারপর V3 ওয়ার্কড আউট, V3 ওয়ার্কড আউটই হবে, ওয়ার্কড আউট হলো। তারপর কি? বাই, বাই। তারপরে কি? হি থাকলে কি হয়? হিম হয়। তাহলে এই গেল আমার 2019 সালের। বুঝতে পারলে তাহলে? আচ্ছা, আমরা 2019 সাল পর্যন্ত দেখো তিনটে টেন্স আমরা পেলাম। একটা কি? পাস্ট ইনডিফিনাইট, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলো বিগত আরো কয়েক বছর পিছিয়ে যাই, দেখি সেখানে কোন কোন টেন্স আছে। 2018 সালে তাহলে কি এসছে দেখো, দ্য টিচার ডেলিভারেড আ লেকচার টু আ গ্রুপ অফ স্টুডেন্ট। এখানে ভার্ব কে? দেখো ডেলিভারেড হচ্ছে ভার্ব, ভার্ব কে? ডেলিভারেড, তাই তো? তাহলে ডেলিভারেডটা ভার্বের কোন ফর্মে আছে বলো তো? ডেলিভারেডটা ভার্বের কোন ফর্মে? ডেলিভারেডটা V2, অবশ্যই ডেলিভার থেকে ডেলিভারেড এসছে, তাহলে ডেলিভারেডটাও V2, V2 থাকে কোন টেন্স? তাহলে আবার এটা কোন টেন্সে আসছে? পাস্ট ইনডিফিনাইট। তাহলে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস সেন্স প্যাসিভ ভয়েস করতে করতে আমরা এক কথায় কি ক্লান্ত হয়ে যাচ্ছি, সেরকমই। তাহলে এখানে অবজেক্ট কে? আ লেকচার, কারণ আমরা বলেছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, সে কি প্রদান করে? একটা লেকচার প্রদান করে, তার মানে এখানে অবজেক্টটা কে? আ লেকচার। তাহলে আমরা প্রথমে কি আনবো? আ লেকচার, তাই তো? তারপর অক্সিলারি ভার্ব ওয়াজ, V3 ডেলিভারেড, এটা V3 হয়ে গেল। তারপর কি? কাদের? রিমেনিংটা টু এ গ্রুপ অফ, টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, তারপর কি? বাই দা টিচার। কমপ্লিট। তাহলে এবারও কিন্তু আমরা জানতে পারলাম 2018 সালে পাস্ট ইনডিফিনাইট টেন্স ভয়েস সেন্স এসছে। এবার আমরা 2017 সালে যাই। দেখো 2017 সালে গ্রামারটা আমরা একটু যদি পড়ি, মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক। আমার বন্ধু আমাকে একটা গল্পের বই দিল। ভার্ব কে? সেই গেভ। দেখো ভার্বের ফর্ম V2, মানে আবারও পাস্ট ইনডিফিনাইট টেন্স, তার মানে এটাও কিসে এসছে? পাস্ট ইনডিফিনাইট টেন্স। তার মানে বুঝতে পারলাম যে পাস্ট ইনডিফিনাইট টেন্স যেন একটা জায়গা ছাড়ছে না। অনেক সময় দেখবি একটা কোনো কিছু সভা টভা হলে কিছু কিছু ব্যক্তি আছে, তারা আগে গিয়ে চেয়ার নিয়ে বসে এবং তারা কোনোভাবেই তার জায়গা ছাড়তে চায় না। যাই হোক না কেন, হাজার বকাঝকা বাজে কথা আর যাই হোক, তাকে ঠেলা ঠেলা দিল, সে ওর জায়গা নিয়ে বসে থাকে। তো সেরকমই হয়ে যাচ্ছে না ইংরেজি গ্রামারের ক্ষেত্রে, যে পাস্ট ইনডিফিনাইট টেন্স যেন মাধ্যমিক পরীক্ষা থেকে জায়গা ছাড়তে চাইছে না। মানে যে মাঝে মাঝে দুই একবার ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সকে, কিন্তু বেশিরভাগ টাইমই সে খেয়ে শক্তিশালী হয়ে গেছে, তাকে ধাক্কা দিয়ে সরানো যায়নি। তার জন্য সেই পাস্ট ইনডিফিনাইট টেন্স বারবার রিপিটেড হচ্ছে। কি আছে দেখ, 2017 সালেও এসছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে
এই জায়গাটায় একটু আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। অনেক ছেলে মেয়েদের মধ্যে ভুল হয় যে তারা অবজেক্টটাকে নিয়ে দ্বন্দ্বে পড়ে যায়। দেখো এখানে অবজেক্ট আছে কি, মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক। দেখো আমি বলেছি অবজেক্ট খোঁজার নিয়ম হচ্ছে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা। প্রথমে কি দিল, এ স্টোরি বুক, একটা অবজেক্ট হচ্ছে। কাকে দিল, আমাকে দিল, এটাও একটা অবজেক্ট হচ্ছে। তাহলে এখানে দুটো স্ট্রং অবজেক্ট কিন্তু আছে। তাহলে আমি প্যাসিভ ভয়েস করব কোন অবজেক্ট নিয়ে, যে কোনো একটা অবজেক্ট নিয়ে প্যাসিভ ভয়েস করলেই হবে। তুমি চাইলে মিটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে প্যাসিভ ভয়েস করতে পারো, তারপরে মানে অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে বা স্টোরি বুকটাকেও অবজেক্ট ধরে করতে পারো। আমি দুটোই তোমাদের সামনে করে দেখাবো। প্রথমে আমরা মিকে নিয়ে করছি। দেখো আই, তারপরে কি বিভার, আই ওয়াজ গিভেন আ স্টোরি বুক বাই কি মাই ফ্রেন্ড। এটা যদি কেউ লেখে তাও কারেক্ট, আবার যদি মনে করে যে আমি স্টোরি বুকটা নিয়ে করব তাও কারেক্ট। তাহলে সেটা কি করতে পারি আমরা, ধরো এখানে লিখি আমি পরে এটা দিয়ে, এ স্টোরি বুক, তারপর কি ওয়াজ গিভেন মি, তাই তো, ওয়াজ গিভেন মি বাই মাই ফ্রেন্ড, এটাও ঠিক হবে। তার মানে কেউ যদি এই অ্যান্সারটাকে করে চলে আসো পরীক্ষার খাতায় তাও ঠিক, আবার যদি কেউ এই অ্যান্সারটা করো তাও ঠিক, দুটো নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। এবার আমরা 2016 সালে আসি। দেখো 2016 সালের বাক্যটা একটু ভালো করে পড়ো। আই নো দ্য ম্যান, আমি এটাকে স্টার মেরে রাখতে বলতে পারি, কারণ এরকম এক্সেপশনাল গ্রামার কিন্তু আমাদের দেয় মাঝে মাঝে। তাহলে এটা কত সালে, 2016 সালে কি এসছে, আই নো দ্য ম্যান, আমি মানুষটাকে চিনি। এটা কোন টেন্সে বলো তো, এটা প্রেজেন্ট ইনডেফিনাইটে আছে। কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে। তাহলে অবজেক্ট কে, দ্য ম্যান, অবজেক্ট দ্য ম্যান। তারপরে বিভাগ কি বসে, অ্যামিজারের মধ্যে একটা ইজ, তারপরে নো অ্যাজ এ ভার্ব, এটা V1 এ আছে, তাহলে এখানে V3 হবে, নোন কে এন ও ডব্লিউ এন, V3 হয়ে গেল। তারপরে কি, বেশিরভাগ স্টুডেন্ট বাই মি করে দেয়। আমি দেখেছি প্রত্যেকের খাতা দেখতে কি যে এখানে বাই 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 মি করে, কিন্তু বাই হবে না। কারণ আমরা ভয়েস সেন্স ক্লাসগুলো করানোর সময় আবারও বলেছি, তোমাদেরকে বারবার মনে রাখতে বলেছিলাম, যেখানে নো থাকে সেখানে প্যাসিভ ভয়েস করার সময় এই বাইয়ের বদলে আমরা এখানে টু বসাই। নোর সঙ্গে অলওয়েজ প্যাসিভ ভয়েসে টু বসে, নন টু হয়, নন বাই হয় না। বুঝতে পেরেছো, তাহলে নন টু হয়। আবারও বলি, ভয়েস সেন্স নিয়ে যাদের এখনো মনে হচ্ছে একটু সংশয়, তারা আমার ভয়েস সেন্সের ক্লাসগুলো করতে পারো। কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে প্লে লিস্টে। আর যদি কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, আমরা যত তাড়াতাড়ি হোক উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো নেক্সট কি আছে, 2015 সালটা, 15 সালের বাক্যটা পড়ে ফেলো সবাই। Many buildings have been damaged by flood. আচ্ছা বাক্যটা পড়ে একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ দেখো একটু পড়ে অন্যরকম, আগের মতো কিন্তু লাগছে না। তার মানে কি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে। কিসে আছে এটা, প্যাসিভ ভয়েসে আছে। কোন টেন্সের প্যাসিভ ভয়েস আমরা কি করে বুঝবো? আবারও বলি, যে কোনো টেন্সের মানে কোন ভয়েসে আছে সেটা বুঝতে গেলে ভার্বটাকে দেখো। তাহলে এখানে ভার্ব কে আছে, হ্যাভ বিন ড্যামেজড। আচ্ছা হ্যাভ বিন ড্যামেজ কোন প্যাসিভে বসে? আমরা যদি এখানে লিখি হ্যাভ বিন আর V3, ড্যামেজ মানে V3, তাহলে এটা কোন টেন্সের পিভি? এটা প্রেজেন্ট পারফেক্টের পিভি, তাই তো, এটা প্রেজেন্ট পারফেক্টের পিভি। তাহলে প্রেজেন্ট পারফেক্টের
এভিটা কি হবে? হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি, তাই তো? এভিটা কি হবে? হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি। তাহলে আপনার জানি কি বাইয়ের পরে কি থাকে? বাইয়ের পরে আমাদের সাবজেক্টটা থাকে। তাহলে আমরা এখানে প্রথমে কি নিয়ে আসবো? ফ্লড। হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ হবে ড্যামেজড। তারপর কি অবজেক্টটাকে? মেনি বিল্ডিংস। কমপ্লিট। বুঝতে পারলাম তাহলে? আচ্ছা এবার তোরা বলতো এটা কোন টেন্সে বললাম? প্রেজেন্ট পারফেক্টে, তাই তো? 2015 সাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কত সাল আগে এসেছিল? 2000 কত সালে মানে 2015 সালে যে প্রেজেন্ট পারফেক্ট দিয়েছিল, সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কত বছর পর রিপিট হলো? কোন সালে এসেছে? 2024 সাল। মানে কত বছর পর? প্রায় 9 বছর পর কিন্তু। হ্যাঁ 19-এ? তাহলে 19-এ, তাহলে প্রায় 4 বছর পর কিন্তু রিপিট এসছে। কত? 4 বছর পর। নেক্সট আসছে কি পরেরটা? দেখো পরেরটা এই ধরনের গ্রামার কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু দিত। মানে কি শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স নয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্সও দিত। কি ছিল? প্লিজ মেইনটেইন সাইলেন্স ইন দ্য রুম। দেখো এট অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস সেন্স আমরা লেট দিয়ে করে থাকি সাধারণত, লেট। কিন্তু তোমাদের একটা ট্রিক্স বলে দিই, যদি কোনো সেন্টেন্সের শুরুতে প্লিজ থাকে তাহলে তোমরা সেখানে ইউ আর, কি বলো? ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, এটা যুক্ত করে দেবে। কি করে দেবে? হ্যাঁ এটা দেখে বুঝতে পারছো যে ভালো প্রশ্ন করেছো, যে আগে প্রিভিয়াস ইয়ারে মাধ্যমিক পরীক্ষা যারা দিত ইংরাজি খুবই কঠিন গ্রামার থাকতো। কারণ গ্রামার গুলো দেখলে হবে, যদি আমরা 2014 সাল থেকে আরো পিছিয়ে যাই তাহলে আরো কঠিন কঠিন গ্রামার ছিল তখন ভয়েস সেন্স। মানে যত আধুনিক এসছে, মানে যত সামনের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, গ্রামার সহজ হচ্ছে। তার থেকে বড় কথা ক্লাস নোট আর ইউটিউব চ্যানেল তো আছেই, ভয়েস সেন্স যে কোনো ভয়েস সেন্স তোমাদের সহজ করে দেবে। দেখো কি বলছে, তাহলে প্রথমে প্লিজ মেইনটেইন সাইলেন্স ইন দিস রুম, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু বসাবো প্রথমে। তারপরে ভার্বকে মেইনটেইন থেকে বাকি যেটুকু আছে আমরা এরপরে লিখে দেবো। বুঝতে পারলে? মেইনটেইন থেকে যা আছে তাহলে কি লিখবো বলো? টু মেইনটেইন, টু মেইনটেইন কি? সাইলেন্স ইন দিস রুম। বুঝতে পারলাম তাহলে? তাহলে আমরা 2014 সালে কি পেলাম? ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এখানে লিখতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু আমরা ভয়েস সেন্স পেয়েছি। তাহলে এই গেল 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিগত 10 বছরের কি প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিকের ভয়েস সেন্সের কোশ্চেনগুলি। আমরা এখান থেকে একটা সাজেশন ঠিক নয়, আমরা কিছুটা গেস করতে পারি যে মনে হচ্ছে 2026 সালে যতদূর সম্ভব পাস্ট টেন্স থেকেই ভয়েস সেন্স দেবে তোমাদের। পাস্ট টেন্স, যদি পাস্ট টেন্স ভয়েস সেন্স না দেয় তাহলে তোমরা পরিপূরকভাবে ইম্পারেটিভ সেন্টেন্স আর প্রেজেন্ট টেন্সের দুটো বলতে পারি, সেটা পারফেক্ট আর ইনডেফিনাইট, এই কটা। তাহলে আলটিমেটলি একটা টোটাল ক্লাসটার একটা নির্যাস যেটা বলি, সেটা 2026 সালের যে পরীক্ষার্থী, মানে 2000 যারা 27-এ পরীক্ষা দেবে তাদের এই ভয়েস সেন্সটা থেকে একটা ধারণা তোমরা পেয়ে যাচ্ছ যে বিগত দিনে কেমন প্রশ্ন আসছে। তাহলে এই আজকের ক্লাস এই পর্যন্ত।